ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিয়ে আসতেছে, যে বিডি বডি টারশিয়ারি, এটা বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ন্যাপবারটা পাবো না। এখন আমাদের এই যে এই দুটো জিনিসেরও দরকার নাই, সার্চ আর হচ্ছে বাটনটা, এগুলো বন্ধ করে দেই। এটা কোথায় আছে? নিচে যে ফর্মের মধ্যে, এটা বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের এই যে এগুলো আইকনও লাগবে না, ডিজেবল আইকন, এটাও বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে ড্রপ ডাউনটাও লাগবে না, এটাও বাদ দিই। হ্যাঁ, এখন আমাদের এটা এরকম আর কয়েকটা লিংক লাগবে। এটাতেই যদি আমরা দেখি তাহলে যেগুলো চলে গেছে, মাত্র দুইটা কি আছে, লিংক আছে। এখন হচ্ছে আমরা এটা কপি করে আমরা নিচের দিকে আরো কয়েকটা নিই। তিনটা হইলো, চারটা, পাঁচটা। এখন যদি আমরা একে রিফ্রেশ করি, যে আমাদের পাঁচটা লিংক আসছে। হ্যাঁ, প্রথমটা হোম, তারপরটা হচ্ছে আমাদের অ্যাবাউট, তারপর কি আছে, কোর্স, কোর্স, প্রাইস, পেজ, ফ্যাক্ট, অ্যাবাউট। তারপর হচ্ছে আমাদের, না না, পরে করবেন, প্রাইজিং, তারপর হচ্ছে কোর্স, কি, এদিকে এসে বসো চেয়ার নিয়ে, এখন তো কাজ করতে হচ্ছে না। তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে পেজে, কি কপি পেস্ট, কোথায় কপি করবা? হ্যাঁ, এটা আমাদের চলে আসছে, তাই না? এখন আমরা এটা, এই আমাদের এই এই অংশটুকু কোথায় আছে, লেফট সাইডে না? আমাদের যে ডিজাইনের লেফট সাইডে আছে। তো এখন আমরা কি করব, কিভাবে লেফট সাইডে নিয়ে আসতে পারি বলো, কিভাবে নিয়ে আসা যাবে? হ্যাঁ, আমাদের এই যে এইটুক, এই যে এইটুক লেফট সাইডে আছে, আর এই আইকনটা, সরি, লেফট সাইডে আছে, আর এটা এইটুক রাইট সাইডে আছে। তাহলে আমরা এটা রাইট সাইড আর এটা লেফট সাইডে কিভাবে রাখতে পারি? হ্যাঁ, তাছাড়াও এই ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট বা স্পেস বিটুইন না করে আমরা হচ্ছে শর্টকাট একবারে করতে পারি না, যে এটা স্টার্টে মার্জিন অটো করে দিলেই তো চলে আসতেছে। তাহলে কি বোঝা গেছে? তাহলে এখন আমি যদি বলি যে মার্জিন স্টার্ট, তারপর হচ্ছে অটো, সেট করলাম, রিফ্রেশ করলাম, আসে না কেন? ও আচ্ছা, এই ডিপটা পুরো জায়গা জুড়ে আছে, এই ডিপটা পুরো জায়গা জুড়ে আছে, ডিপের ভিতরেই হয়ে গেছে স্টার্ট। এটাতে না দিয়ে আমরা এলআইতে দিব। কোথায়? ইউএলএ, ইউএলএ। এখানে মার্জিন ইন ডট আছে না, যে এখানে দেয়াই আছে, একটা ক্লাস ইউজ করাই আছে, দেখা যায়। ইন ডট, ইন অটো না করে আমরা মার্জিন স্টার্ট অটো করে দেবো, তাহলে প্রথমেই মার্জিন অটো পরিমাণ চলে আসবে, দুইটা দুই দিকে চলে গেল। এখন আমাদের ডিজাইনে দুই দিকে স্পেস আছে, একদিকে স্পেস আছে, এদিকে স্পেস আছে, তাই না? স্পেস, তাহলে আমরা কিভাবে করতে পারি এটা? হ্যাঁ, কিভাবে করা যাবে? আমরা কন্টেইনার ক্লাসটা ইউজ করলেই হয়ে যায়। যে এই কন্টেইনার তো আমরা এর আগে দেখছি, যে কন্টেইনার ইউজ করলে দুই দিকে স্পেস ছেড়ে দেয়। তাহলে আমরা হচ্ছে, হ্যাঁ, পুরো ন্যাপটাকে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি। এই যে পুরো ন্যাপটাকে আমরা কাট করলাম, কাট করে একটা নতুন একটা ক্লাস নিলাম, কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার, কন্টেইনার ক্লাস নিলাম, নিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম ন্যাপটাকে। হুম, এই ন্যাপটাকে দিয়ে দিলাম। যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, দুই দিকে স্পেস চলে আসছে, আসছে না? এখন এটার পরে আমাদের আরেকটা কি সেকশন আছে, যে এরকম সেকশন আছে না? আমরা কি করব, ওই যে ন্যাপ শেষ হয়েছে, যে ন্যাপ শেষ হয়েছে, তারপরে আমরা আরেকটা সেকশন নেব। ন্যাপ বারের মধ্যে একটা আইকন আছে, হ্যাঁ, ন্যাপ বারের মধ্যে একটা আইকন আছে, তাহলে এই আইকনটা আমরা ফ্রন্ট অপশন থেকে নিতে পারি। বা এই আইকন গুলো যখন
রিয়েল প্রজেক্টে কাজ করবেন, এরকম লোগো এগুলো ইউজার ক্লায়েন্ট দিয়ে দিবে। তোরে এনার্জি থাকবে না বেশিক্ষণ ধরে কথা বললে। আমরা এই যে এই লোগো, এটা হচ্ছে লোগো, এই লোগো গুলো সাধারণত ক্লায়েন্টের আলাদা, প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা লোগো থাকে না, এই লোগো গুলো সে দিয়ে দিবে যে এগুলো, এটা আমার লোগো। আমরা হচ্ছে ফন্ট আসাম থেকে একটা নিয়ে নিই। আমরা যেহেতু লোগো নাই আপাতত, আমরা ফন্ট আসাম থেকে একটা লোগো ইউজ করি, আইকন ইউজ করি। আমরা এই লিঙ্কটা ফন্ট আসাম যেহেতু ইউজ করবো, এই জন্য ফন্ট আসামের সিডিএনটা আমরা অ্যাড করবো। অ্যাড করলাম ফন্ট আসাম। এখন আমরা যদি ফন্ট আসামে যাই, ফন্ট আসাম, ফন্ট আসাম থেকে আমরা হচ্ছে একটা আইকন খুঁজে বের করি, বুক। এই যে, তাহলে আমরা হচ্ছে এই কোডটা কপি করলাম। কপি করার পর আমরা এসে আমাদের কোডে যেখানে অ্যাড করব, কোথায় যে ন্যাপবার, ন্যাব, এই যে ব্র্যান্ড, তাই না? এই ন্যাপবারের জায়গায় এখানে হচ্ছে আমরা এই আইকনটা দিয়ে দিই। দেওয়ার পর এখানে এই ন্যাপবারের জায়গায় আমরা এখানে লিখবো যে বুকশপ। সেভ করলাম, রিফ্রেশ করি, এগুলো চলে আসছে, দেখা যায়। আচ্ছা, এখন স্পেস টেস্পেস এগুলো যেগুলো আছে, যে এগুলো আমরা পরে আমরা সিএসএস থেকে কন্ট্রোল করবো। আগে আমরা স্ট্রাকচারটা দাঁড় করাচ্ছি। এখন আমাদের কি লাগবে, এই সেকশনটা করবো, তাই না? এই সেকশনটা করার জন্য হচ্ছে আমরা আমাদের কোডে এসে ন্যাপবার যেখানে শেষ হয়েছে, এই যে ন্যাপবার, এইটু আমরা ন্যাপবারের পর আরেকটা ইয়া করি, কমেন্ট নিই আগে। আমি হচ্ছে হিরো সেকশন স্টার্ট দেব, হিরো স্টার্ট, আবার হিরো এন্ড। এই যে হিরো স্টার্ট হিরো এন্ডের ভিতরে আমরা হিরো সেকশনে কোড করবো। তাহলে আমরা হচ্ছে একটা সেকশন ট্যাগ নেই, যেটার ভিতরে আমরা হচ্ছে সেকশনের কোড লিখবো। এটার আইডি দেই, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। হিরো আইডি দিলাম হিরো। হিরোর মধ্যে এই যে এইদিকে আবার দুই দিকে আবার স্পেস আছে না, তার মানে এটা কিসের মধ্যে নিতে হবে, কন্টেইনারের মধ্যে নিতে হবে। তারপর কন্টেইনারের মধ্যে দুই দিকে আবার দুটো অংশ আছে, তাহলে রো এর মধ্যে এটা, এটা একটু বেশি, 7টা কলাম, আর এটা হচ্ছে একটু কম, 5টা কলামের মতো। তাহলে আমরা সে কাজটা করি, এটার ভিতরে এসে আমরা নতুন একটা ডিভ নিই, নাম হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার, ঠিক আছে। এটার ভিতরে আমরা হচ্ছে আরেকটা ডিভ নিব, যেটার নাম হচ্ছে রো। হ্যাঁ, বুঝে গেছে? এটার ভিতরে আমরা হচ্ছে আরো দুটা ডিভ নিব, এটার নাম দেব হচ্ছে কল হাইফেন এমডি, তারপর কত করে, 6 করে দেই, একটা 7 একটা 5 হবে। হ্যাঁ, আমরা আপাতত 6 করে দিলাম, যাতে পরে এডিট করতেছি। গুণন 2, আমরা এন্টার করে আমাদের কোডটা লিখে দিই। তাহলে প্রথম হচ্ছে আমরা একটা কন্টেইনার নামে ডিভ নিলাম, তার ভিতরে একটা রো নামে ডিভ নিলাম, তার ভিতরে আমরা কি করলাম, দুইটা ডিভ নিলাম, কল সিক্স করে। তাহলে একটা আমরা চেঞ্জ করে দিই, একটা 7 আর একটা হচ্ছে 5। বুঝে গেছে কথা? এখন প্রথমটার মধ্যে কিছু আমাদের কন্টেন্ট আছে। হ্যাঁ, এই যে একটা আছে ডিউ অথর ডেইলি টিউশন। তো এটা হচ্ছে আমরা সাধারণ পি এর মধ্যেই, এটাতে তেমন কোনো ইয়া নাই, নর্মাল পি ট্যাগের মধ্যে নিই, পি ট্যাগের মধ্যে নিয়ে এটার মধ্যে আমরা এটা দিয়ে দিই। তারপর হচ্ছে একটা টেক্সট আছে, এক্সাইটিং অ্যাডভেঞ্চার
এটার মধ্যে নিয়ে আমরা হচ্ছে H1 এটা দিয়ে দিই। তারপর কি আছে, আরো কিছু টেক্সট আছে, আমরা টেক্সটটা কপি করে আবার প্যারাগ্রাফের পর দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এই প্যারাগ্রাফ গুলোর হচ্ছে আমরা কিছু নাম দিই, যাতে পরে আমরা হচ্ছে সিএসএস থেকে এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। কিছু নাম দিলাম হচ্ছে অথর, অথর ক্লাস। এটার নাম দিলাম হচ্ছে ক্লাস টাইটেল। আবার এটার নাম দিলাম হচ্ছে আমরা ক্লাস, কি নাম দিব, সাবটাইটেল। ঠিক আছে, সেভ করলাম। আমাদের এইটুকুর কাজ শেষ। তারপর কি আছে নিচে, আরেকটা কি আছে, বাটন। তাহলে বাটন বাই নাও ফর এত ডলার। তাহলে আমরা পি এর পর এসে আরেকটা বাটন নেব, তাই না? বাটন কি, বাই নাও ফর $590। এটার সঙ্গে আমরা ক্লাস ইউজ করি, ক্লাস, কি ক্লাস, বিটিএন, তাই না? তারপর হচ্ছে বিটিএন, বিটিএন কি হচ্ছে আমাদের ওটা লাইট কালার। তারপর হচ্ছে এটা হচ্ছে রাউন্ডেড পিন, রাউন্ডেড পিন, এগুলো আমরা দেখলাম না। এখন এই সাইডে আমাদের কি আছে, ইমেজ আছে। হ্যাঁ, এই প্রজেক্টে যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো আমরা কপি করে নিয়ে আসি। আমরা ডাউনলোড করলাম প্রজেক্টটা, ডাউনলোড কোথায় করছে, এখানে। আচ্ছা, ওই ইমেজ গুলো না, আমরা হচ্ছে এই প্রজেক্টের জন্য যে ইমেজ গুলো লাগবে সেগুলো, এই যে এটার ভিতরে, অ্যাসেটের ভিতরে আমাদের ইমেজ গুলো আছে। হ্যাঁ, এখন আমরা এই অ্যাসেট ফোল্ডারটাকে কপি করে নিয়ে এসে আমাদের প্রজেক্টে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই অ্যাসেটের ভিতরে আমাদের ইমেজ গুলো আছে। এখন আমাদের কোথায় আসতে হবে, এই কল 5 টিভি, এটার ভিতরে আমাদের একটা ইমেজ নিতে হবে, ইমেজ ট্যাগ। এটা সোর্স হিসেবে বলে দিতে হবে অ্যাসেটের ভিতরে হেডার ইমেজ, এই যে হেডার ইমেজ। হ্যাঁ, আর ইমেজের সঙ্গে অলওয়েজ একটা ট্যাগ ইউজ করতে হয়, কি নাম, ক্লাস ইউজ করতে হয় বুটস্ট্র্যাপের আইএমজি ফ্লুইড। আইএমজি কি ফ্লুইড, সেভ করলাম। এটাকে যদি আমরা রিফ্রেশ করি, আমাদের যে এতক্ষণ পর্যন্ত যে কোডগুলো পড়ছি সেটা আউটপুট হচ্ছে এটা, তাই না? ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে একটা ইয়া করে দেই, আমাদের যে হেডারটা আছে, কোথায় কোথায়, এই যে সেকশনটা আছে, পুরো হেডারটা পেয়ে যাবো আমরা। হেডারটাতে একটা কাজ করি, একটা ক্লাস ইউজ করি, ক্লাস বিজি ডেঞ্জার, ডেঞ্জার, আবার বিজি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, মনে আছে? এই যে আপাতত হয়েছে না, যদিও এটার মতো কাছাকাছি হয় নাই, তো হয়েছে। কালার ব্যাকগ্রাউন্ড, কামাল হাইটেক পার্ক নামগুলো সবসময়, কামাল হাইটেক পার্ক নাম দিছে না নামটা। যে গত ক্লাসে আমরা পড়ছিলাম না যে ব্যাকগ্রাউন্ডের জন্য এরকম বিজি, এই যে বিজি ডেঞ্জার, মানে আছে। তারপর এগুলোর সাথে আমরা তারপর যে বিজি